রাজনীতিতে বিকল্প শক্তি হয়ে উঠছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। জামাতের টনক না নড়লে জামাতের স্থান তারা দখল করতে পারে। যেমন জামাত এখন বিরোধী দলে আছে, এনসিপি যেভাবে সামনের দিকে এগোচ্ছে তাতে এমন হাইপ তৈরি হতে পারে যে প্রধান বিরোধী দলের একটা হাইপ পাবে এনসিপি। বিএনপির অনেক বঞ্চিত নেতা এনসিপিতে আসছে, প্রায় 30 জনের একটা তালিকা আমরা পেয়েছি। ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ছিল, এরকম হেভিওয়েট 313 মামলার আসামি ইসহাক থেকে শুরু করে আরো অনেকে। এবং এটা হচ্ছে শুধু ঢাকার কথা বলছে, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিএনপির বাজার মালিক কমিটির সভাপতি বা বিএনপির প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি যারা বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং এর কারণে মাহাদি আমিরের দোচনে যারা কোণঠাসা, তারা অনেকে এনসিপিতে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এনসিপি সত্যিকার অর্থেই বিকল্প শক্তি হয়ে উঠছে। কিভাবে দেখেন, ইসলামী দল, ইসলামপন্থী রাজনীতি একদম ইউনিভার্সাল হবে, ইটস ভেরি টাফ, বাট সম্ভব। জামাতকে আরো উদার হতে হবে। জামাত নিজেদেরকে অনেক কিছুই সংস্কার করেছে, যে সংস্কারের ফলে প্রধান বিরোধী দল হয়েছে এবং 6%, 7% বা 12% সমর্থনের একটা দল থেকে আজকে প্রায় 40% সমর্থকদের একটা দল হয়েছে, গণমানুষের দলে পরিণত হয়েছে। জামাত 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের অনেক কিছু সংস্কার করেছে। যেসব প্রশ্ন ডিল করে এবি পার্টির লোকজন জামাত ছেড়ে দল গঠন করেছে, আরো অনেকে জামাত ছেড়ে গিয়েছিল, ওইসব প্রশ্ন অবশেষে জামাত সমাধান করেছে, মানে নিজেদেরকে সংস্কার করেছে, অনেক উদার বানিয়েছে। নারীদের নমিনেশন দেওয়া, হিন্দুদের নমিনেশন দেওয়া, অনেক কিছু করেছে। হ্যাঁ, আরো করতে হবে। এখন যেটা করতে হবে, যুব জামাত কায়েম করা, কথিত যুব বিভাগ না, আলাদাভাবে যুব সংগঠন। এই যুব বিভাগ কায়েম করার মতো যদি সিদ্ধান্ত তারা না নিতে পারে এবং তাদের টনক যদি না নড়ে, তাহলে জামাতের বা শিবির থেকে যারা পলিটিশিয়ান হয়ে উঠতে চায় তারা এনসিপিতে ঠিকানা খুঁজে পাবে। কারণ রাজনীতি করা হয় মূলত ক্ষমতা যাওয়ার জন্য। আর জামাত যদি রিজিড এবং রেজিমেন্টেড সংগঠন থাকে তাহলে কখনোই ক্ষমতায় যেতে পারবে না। রাজনীতিতে শক্তিশালী অবস্থান থাকবে, বাট ক্ষমতায় যেতে পারবে না। শিবির থেকে যারা ক্ষমতায় যেতে চায় তারা স্বাভাবিকভাবে এনসিপি করবে। আর শিবির ছেড়ে শিবির থেকে জামাতে না যে এনসিপি করলে এমপি হওয়া যায়, আমরা এটা দেখেছি। আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আলামিন আর অনেকে আছেন এনসিপি থেকে এমপি হয়েছে। তো এই জায়গায় এমনকি আব্দুল হান্নান মাসুদ, তো এরা এমপি হয়েছেন। তো সেই জায়গায় এটা একটা ট্রেন্ড হয়ে যাবে, বিশেষ করে যারা যোগ্য, বিশ্ববিদ্যালয় লেভেলের শিবিরের একটা ট্রেন্ড হয়ে যাবে। শিবির করে নিজেকে যোগ্য করেছি, নিজেকে সৎ বানিয়েছি, এখন এনসিপি করে এমপি হব, তারপরে শেষ জীবনে একদম হুজুর হয়ে যাব লাগলে। কিন্তু এমপি হতে চাই আমি এনসিপি করে। আর জামাতের মাধ্যমে সম্ভব না, জামাত ক্ষমতা যেতে পারবে না, আর জামাত এত তরুণদের নমিনেশন দেবে না। তো এই জন্য জামাতের টনক নড়তে হবে। দেখেন, রাজনীতিতে তৃতীয় শক্তি থেকে একদম বিকল্প শক্তি হওয়া, আলাদা শক্তি হতে এনসিপির কি লাগবে? একটা ভিত্তি লাগবে, যে ভিত্তি জুলাই 24 71কে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশে কায়েম হয়েছিল, যদিও আওয়ামী লীগ আরো আগে কায়েম হয়েছে। এখন 24কে কেন্দ্র করে এনসিপি কায়েম হবে। এই ভিত্তি আছে, বেসমেন্ট আছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ন্যারেটিভ দরকার, তাদের ন্যারেটিভ আছে। আর মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং এলিট ক্লাসের সমর্থন দরকার, তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার উপাদান দরকার এবং বিকল্প হাজির করার মতো যোগ্যতা থাকা দরকার। সবগুলো এনসিপির আছে। মডার্ন মুসলিম এবং সেমি মডার্ন মুসলিম বা মিডল ক্লাস মুসলিমদের আকৃষ্ট করার মতো কোয়ালিফিকেশন দরকার। নামাজ পড়বে, রোজা রাখবে। বিএনপি যে কারণে সবচেয়ে বড় দল হয়ে উঠেছে, যে নামাজি লোক, ভালো লোক মসজিদে যায়, বিএনপিকে ভোট দেয়। পর্দা করে, সন্তানকে মাদ্রাসায় পড়ায়, বিএনপিকে ভোট দেয়। আর জামাত যারা করে এরা তো একদম পিউরিটান কিংবা ধর্মবেত্তা বা ধর্মই যাদের জীবন। কিন্তু এর বাইরের যে শ্রেণীটা নামাজ পড়বে, রোজা রাখবে এবং অত ইসলামী আন্দোলন একামতে দিন বুঝবে না, ভোটটা বিএনপিকে দিবে এবং সাধারণ অনেক হুজুররা বিএনপিকে ভোট দিবে। এই যে মিডল ক্লাস মুসলিম এবং মডার্ন মুসলিমদের সমর্থন, এটা বিএনপি পেত। এখন বিএনপি এই জায়গায় আওয়ামী লীগ হয়ে উঠেছে, এখন ওই সমর্থনটা এনসিপি নিচ্ছে। তো এনসিপির যে ঘাটতি ছিল, জামাত থাকতে তো মিডল ক্লাস মুসলিম বা মডার্ন মুসলিমদের ভোট এনসিপি পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো বিএনপির যে সমর্থনটা, ওটা বিএনপি আওয়ামী লীগ হয়ে ওঠার পর ওটা জামাতের বক্সে চলে এসেছিল।
কিন্তু জুনায়েদ, রাফি সালমান, রিফাত, ফায়েজ সাহেদরা যখন এনসিপিতে যোগ দিয়েছে তখন আহ, এই ঘাটতিটা পূরণ হচ্ছে। তার ফলে এনসিপি এখন আর একটা ক্লাসের ভোট কাস্ট করতে পারবে। শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিরা এনসিপিতে আছে, এই পরিচয় ব্যবহার করে শুধু এই কারণে হাজার হাজার মডার্ন মুসলিম যারা অতীতে বিএনপিকে ভোট দিত, এখন বিএনপিকে পছন্দ করতো না, কিন্তু মাঝখানে জামাতকে পছন্দ করা শুরু করেছিল, এখন থেকে তারা এনসিপিকে পছন্দ করবে। কিন্তু জামাত যদি যুব সংগঠন করে তাহলে এই রাফি সালমান, রিফাত কিংবা জুনায়েদরা তারা গিয়েছে, কিন্তু ভবিষ্যতে আর কোনো রাফি সালমান, রিফাত কিংবা জুনায়েদ বা ফায়াজ সাহেদরা এনসিপিতে যাবে না। তারা জামাতের যুব সংগঠনের প্রথমে তাদের ঠিকানা খুঁজবে। তারা শিবির করেছে বুঝে শুনে, জামাত তারা করেনি, কিন্তু যুব জামাত থাকলে সেখানে ঠিকই তারা করবে। তাদের সাইকোলজি আমি ভালোভাবে জানি এবং বুঝি। দর্শক, নাহিদ ইসলাম বলেছেন, দেশে দুর্নীতি ও চাঁদাবাজদের দাপট বিকল্প শক্তি গঠনের আহ্বান। হ্যাঁ, বিকল্প শক্তি হয়ে উঠছে যেভাবে এগোচ্ছে, যে বিএনপির অনেক নির্যাতিত, কারা নির্যাতিত জাতীয়তাবাদী তারা এনসিপিতে আসছে, শিবিরের অনেকে আসছে, আওয়ামী লীগের অনেকে আসছে, এটা বিকল্প শক্তি হয়ে ওঠার আলামত। এবং আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, আওয়ামী লীগের মধ্যে যারা রিফাইন্ড তারা এনসিপিতে আসবে। এবং আওয়ামী লীগ চেতনা ব্যবসা ভালো পারে, তারা ৭১ ব্যবসা করেছে, এখন ২৪ ব্যবসা করবে। অতএব আওয়ামী লীগের বেশিরভাগ রিফাইন্ড লোক এনসিপিতে আসবে এবং এই যে বিকল্প শক্তি হয়ে উঠবে, এটা এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা হচ্ছে স্বাভাবিক হিসাব নিকাশ, কিন্তু এর বাইরেও অনেক হিসাব নিকাশ আছে। বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুতেই আমরা পুতুল হিসাবে অ্যাক্ট করি। পর্দার অন্তরালে বিরাট বিরাট শক্তি আমাদের নিয়ে খেলে, গোয়েন্দা সংস্থাগুলো খেলে, ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মোসাদের ভয়াবহ কার্যক্রম বাংলাদেশে আপনারা জানেন না, কল্পনা করতে পারবেন না, এরা খেলে। সেক্ষেত্রে এই গোয়েন্দা সংস্থাগুলো বা ডিপ স্টেট কোনো দলকে মাঝে মাঝে উঠায়, কোনো দলকে মাঝে মাঝে চাপা দেয়। এখন এনসিপি কে এই ডিপ স্টেট, গোয়েন্দা সংস্থা এরা এখন উঠাবে, জামাতকে ঠেকাতেই এনসিপি কে উঠাবে, এটা গোয়েন্দা সংস্থার খেলা আছে। যার ফলে এই যে আওয়ামী লীগের লোকজন এবং বিএনপির অনেকে এনসিপিতে যোগ দেবে, এটা যে একদম স্বাভাবিক রাজনীতির সমীকরণ। তার বাইরেও এই ডিপ স্টেটের খেলা থেকেও আওয়ামী লীগের অনেকে এনসিপিতে যোগ দিয়ে এনসিপি শক্তিশালী করবে। এমনকি আওয়ামী লীগের সাথে মূল লড়াইটা বিএনপিকে হটিয়ে আওয়ামী লীগ ক্ষমতা নিতে চায়। এই জন্য সাময়িক সময়ের জন্য হলো বিএনপিকে হটাতে এনসিপিতেই আশ্রয় খুঁজবে আওয়ামী লীগের লোকজন। আর আওয়ামী লীগের লোকজন, বিএনপির বঞ্চিত লোকজন এবং শিবিরের লোকজন এভাবে এনসিপিতে আসতে থাকলে এনসিপি বিকল্প শক্তি হয়ে উঠবে, এমনকি জামাতকে ছাড়িয়ে যেতে পারে। এই জন্য জামাতকে কার্যকর উদ্যোগ নিতে হবে, জামাতের টনক নড়তে হবে। যদি জামাত যথাযথভাবে আরেকটু উদার না হতে পারে, যুব জামাত গঠন করতে না পারে, আরো নানান সংস্কার এই মুহূর্তে করতে না পারে, আমি আজকে বলছি, আপনি লিখে রাখেন, জামাতকে ছাড়িয়ে জামাতের চাইতে বড় দল হয়ে উঠবে এনসিপি। হ্যাঁ, একদিন না একদিন হবে, কিন্তু এই মুহূর্তে হওয়াটা কাম্য নয়। আমাদের প্রত্যাশিত হিসাব এটা যে একদিন বিএনপির গণঅভ্যুত্থানে পতন হয়, বিএনপি থাকবে না, তারপর জামাত ক্ষমতা আসবে, এনসিপি প্রধান বিরোধী দল হবে, তারপর একদিন আবার জামাতকে পরাজিত করে এনসিপি ক্ষমতা আসবে, তারপর আবার এনসিপি কে পরাজিত করে জামাত ক্ষমতা আসবে। এটা ঠিক আছে, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতেই জামাতের চাইতে এনসিপি ছাড়িয়ে যাবে, গোয়েন্দা সংস্থা এটা চায়, ডিপ স্টেট এভাবে খেলছে। কিন্তু জামাতকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে।